আসসালামু আলাইকুম। আমরা বিএসটিআই থেকে আসছিলাম। আপনাদের এখানে ম্যানেজার কে আছেন? ম্যানেজার কোথায়? বলেন, আমি দেখতেছি। আপনাদের বিএসটিআই লাইসেন্স থাকলে সেগুলো বের করেন। এটা তো আমার কাছে আছে ম্যানেজার। তাহলে ওনাকে কল দেন, ওনাকে আসতে বলেন। হ্যাঁ, এও বলতে পারবে। এটা সবই আছে। সবচেয়ে ভালো হয় আমাদের হেড অফিসে গেলে। আপনি হেড অফিস হোক বা যেখান থেকে হোক আপনি ফোনে দেখান আপনার আবেদনটা কি অবস্থায় আছে আমরা একটু দেখি। আপনারা এগুলো কি দেশের মার্কেটে সেল করেন নাকি এক্সপোর্ট করেন? এখনো আসলে কি দেশের মার্কেটে আমরা করতেছি মোটামুটি এখন তো সেল হচ্ছে, তাই না? টুকটাক। তাহলে ডকুমেন্ট যেমন আসতেছে না, আমি আরো কিছু ডকুমেন্টস দেখাই। দেখেন বিএসটিআইটা দেখেন, বিএসটিআইটা কতটুকু আছে বিএসটি আমরা করতে দিছি, ওইটাই আবেদনের কপিটা দেখান। কবে করতে এটা দিয়েছিলেন? আসতেছে না এই সপ্তাহে। এই সপ্তাহে করতে জি 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 দিয়েছেন? জি জি দেখান তো দেখি। আমি আর কথা বলি। এই যে ডকুমেন্টসটা আসতেছে না, এখানে ভ্যাট এগুলো সব আমরা 100% দিয়ে দিই। স্যাম ভাই ডকুমেন্টসটা দেন না, আমি ওরা ডকুমেন্টসটা দেখতে চাচ্ছে। অ্যাপ্লিকেশন করেছেন না? দেরি হবে দেরি হবে। তো ওই ডকুমেন্টসের আমার একটা কপি দেন না, আপনি যে কাজ করতেছেন, আপনারা তো কাজ করতেছেন, তো ওই আমার তো ওই চেক লিস্টটা আমার দেন। ওরা একটা জিনিসটা আমার দেখাইতে হবে, তাই না? চেক লিস্টটা দেন, আমি দেখি পাই কিনা। চেকলিস্ট বলতে কি মানে আমাদের অফিসে গিয়েছিলেন সেখান থেকে একটা চেকলিস্ট দিয়ে, জি জি জি। তো এটা কি বুঝেন স্যার? না, শুনেন, আপনারা যেহেতু বাজারজাত করছেন, বাজারজাতের আগে আপনাকে লাইসেন্সধারী হতে হবে, ঠিক আছে? আচ্ছা, লাইসেন্সকৃত আমি একটু প্রতিষ্ঠানে নোট করে বাজারজাত নিই, করতে তাহলে হবে। আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, আপনারা শাস্তির আওতায় আসবেন, কারণ যেহেতু আপনারা অলরেডি আপনারা বাজারে সেল করছেন। হ্যাঁ, আমরা কিন্তু একদম রেডি প্রোডাক্ট পেয়েছি এসে, ঠিক আছে? আপনাকে নিয়ম মেনে ব্যবসা করেন, আপত্তি নেই। সেটা যে দেশেরই হোক, প্রোডাক্ট হোক, বা যে দেশের মালিকানা হোক, ওতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কি হয়েছে, বাংলাদেশের রুলস রেগুলেশন মেনে তাকে ব্যবসা করতে হবে। হ্যাঁ, এইটা চলবে। কিন্তু এটা জানানোর দায়িত্ব কিন্তু আপনারা যারা বাংলাদেশের এমপ্লয়ি তাদের, নাকি? আপনাদের জানানোর দায়িত্ব আমাদের- না? কারণ আমাদের ওনারা একটা- বাইরে থেকে আসছে। হ্যাঁ, বিডা ওনাকে হেল্প করছে, পরিবেশ হেল্প করছে, আমরাও হেল্প করবো, বিএসটিও হেল্প করবো না। অবশ্যই অবশ্যই কিন্তু আসতে হবে তো। হ্যাঁ, অবশ্যই আমাদের এই যে আসতে হবে এবং আপনাদেরকে জানাইতে হবে যে এই ডকুমেন্ট ওনাকে আপনার লাগবে ব্যবসা করতে হলে। বিষয়টা হচ্ছে গিয়ে আপনার যে অপরাধটা, আপনারা হচ্ছেন গিয়ে আমি অন্য লাইসেন্সগুলো আর দেখতে চাইলাম না, যেহেতু ওই প্রতিষ্ঠান থেকে আমরা আসি নাই। আপনার বললাম যে পরিবেশ বা অন্যগুলো আপনি নিয়েছেন, জি কিন্তু কথা হচ্ছে গিয়ে মূল হচ্ছে গিয়ে, যেহেতু আপনি একটা রঙের মতো একটা সেনসিটিভ একটা প্রোডাক্ট, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আদৌ আপনার গুণগত মানটা ঠিক আছে কিনা, আচ্ছা। পাবলিক যে উদ্দেশ্যে নিবে, ঠিক না, ওটা নিয়ে দেখবে বা তার বাড়িতে রং করবে, সেখানে যদি ঠিকভাবে যে র ম্যাটেরিয়ালসগুলো ঠিক না হয়, আপনার প্রোডাক্ট যদি মানসম্মত না হয়, জি জি। তাহলে কি কোনো লাভ আছে? না, কোনো লাভ তা তো নেই। অবশ্যই। তাহলে ওই জিনিসটা কে যাচাই করবে? বিএসটিআই করবে। হ্যাঁ, গুণগত মানটাই মূলত দেখে বিএসটিআই। আর এটা নিয়ম কি জানেন? এটা নিয়ম হচ্ছে কি, আপনি বাজারজাত করার আগেই আপনার এই লাইসেন্সটা নিতে হবে। লাইসেন্স নেবেন মানে ওইটা আগে ল্যাব টেস্ট হবে, আদৌ আপনার গুণগত মান ঠিক আছে কিনা। এটা বাংলাদেশের যে জায়গায় সেল হবে তারা ইউজ করে আসলে ফ্রুটফুল কোনো রেজাল্ট পাবে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। তা ওই মূল জায়গাটায় ফোকাস করা হয় না। আপনি আবেদন করবেন এবং আপনার এখান থেকে স্যাম্পলিং হবে, এটা বিএসটিআই ল্যাবে টেস্ট হবে, তারপর যদি ওকে হয় দেন হচ্ছে কি আপনারা বাজারজাত করতে পারবেন, আদারওয়াইজ না। ঠিক আছে? শর্ত আছে, শর্ত প্রযোজ্য, শুধু জরিমানা দিলেই হবে না, সাথে শর্ত আছে। হ্যাঁ, আপনাকে 7 দিনের মধ্যে আসতে হবে।